আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুকদ্দিম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশতুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুলা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह नाम बोलते हो যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন 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 কয় আল্লাহ আলারা জানে যে অন্য মাখলুকের জিকিরের মাঝে আর বান্দার জিকিরের মাঝে পার্থক্য আছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর, তোরা আমার নামের জিকির করলে আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আরেক আয়াতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের তাসবিহ জপে, জিনেরা আল্লাহ পাকের তাসবিহ জপে, ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ জপে। কিন্তু মানুষেরাও আল্লাহ পাকের তাসবিহ জপে, জিকির করে। বেশ কম হলো, পার্থক্য হলো ফেরেশতারা আল্লাহর জিকির করলে আল্লাহ ফেরেশতাদের জিকিরের জবাব দেন না, জিনেরা আল্লাহর জিকির করলে আল্লাহ জিনদের জিকিরের জবাব দেন না, জমিন আল্লাহর জিকির করলে আল্লাহ জমিনের জবাব দেন না, আসমান আল্লাহর জিকির করলে আল্লাহ আসমানের জিকির করেন না, পাহাড় পর্বত আল্লাহর জিকির করলে আল্লাহ পাহাড় পর্বতের জিকির করেন না, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করলে আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করেন না। কিন্তু আমার বান্দারা তোরা আমার এত মহব্বতের, তোরা আমার এত ভালোবাসার বান্দা, তোরা যখন আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহকে যখন আল্লাহ তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসমানের জিকিরের জবাব আমি দেই না, জমিনের জিকিরের জবাব আমি দেই না, আরশ কুরসির জিকিরের জবাব আমি দেই না। কিন্তু আমার বান্দারা তোরা যখন আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমিও আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এই মুহূর্তে আল্লাহ বলতেছেন বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি আরেক কথা কি বলে, নবীজি বলেন এই জিকির তোরা যদি একা একা করো
ও বান্দারা, এই জিকির যদি তোমরা একা একা করো, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। ও বান্দা, তুমি যদি ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করো, আল্লাহর আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে, আল্লাহ সবাইকে ডাক দিয়া বিশাল বড় মজমা কায়েম করে কোটি 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 ফেরেশতাদের সামনে ও বান্দা তোমার নামের জিকির আল্লাহ আরম্ভ করে দেয়। এই জন্য আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाने में, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির মজা লাগেনি? তাহলে আল্লাহর জন্য প্রতিদিন যদি আমি ফজরের পরে আর মাগরিবের পরে একটু আল্লাহর জিকিরটা করতে পারি, লাভ হবে না লস হবে? এই যে 1-2 মিনিট যে মজা নিয়ে জিকির করলেন, আমি আপনাদের দিক তাকায় দেখছি একটু মজা নিয়ে এই জিকিরটা করছেন। এই মজা নিয়ে যদি আপনি 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিট প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে প্রতিদিন ইনশাআল্লাহ মাত্র 10 মিনিট একটু মজা নিয়ে, মেশিনের মতো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে না, একটু মজা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজা নিয়ে যদি একটু ফজরের পরে আর মাগরিবের পরে জিকির করতে পারি, ইনশাআল্লাহ মাত্র 40 দিন এই ট্রেনিং করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। এজন্য প্রতিদিন কিছু অংশ জিকিরের জন্য নির্ধারণ করতে পারি কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাও। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আপনারা এখানে কোন না কোন আল্লাহ ওয়ালার হাতে বায়াত, সেজন্য যার হাতে বায়াত তার সাজেশন মোতাবেক আপনারা জিকির করবেন। আর যারা বায়াত নয় তাদের জন্য আমি একটা হাদিস পেশ করতে পারি, এই হাদিস অনুযায়ী আপনারা জিকির করতে পারেন। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেন, মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। কোন ব্যক্তি ফজরের পর এবং মাগরিবের পর 100 বার সুবহানাল্লাহ পড়লে কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গনে গনে 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবে। কয়বার? কি সুবহানাল্লাহ। কয় মিনিট লাগবে? সর্বোচ্চ গেলে 2 মিনিট। 100 বার হজের সওয়াব। তাই হুজুর এক একবার হজে যাইতে লাগে 8 ঘন্টা, সেখানে 100 হজের সওয়াব, এক একবার হজে যাইতে লাগে 8 লক্ষ টাকা। তো আল্লাহ এইরকম 8 লক্ষ টাকা দিয়ে এক একবার হজ করার সওয়াব, তো এরকম 100 হজের সওয়াব দিয়ে দিবেন। হ্যাঁ, আমার আপনার কাছে 8 লক্ষ টাকার হজ অনেক বেশি, কিন্তু আল্লাহর কাছে সওয়াব দিতে সওয়াবের কোনো অভাব নাই।
ঠিক না বেঠি? এজন্য পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেন, কোন ব্যক্তি ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদদেরকে দান করার সওয়াব দিবে। 3 নম্বর নবীজি বলেন, কোন ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পড়লে, ফজরের পরে এবং মাগরিবের পর 100 বার আল্লাহু আকবার পড়লে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই রাতে মানুষ যতই নফল ইবাদত করুক 100 বার আল্লাহু আকবার বললে ওয়ালার উপরে নেকি পাবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোন সওয়াব আছে? 100 বার আল্লাহু আকবার পড়লে ব্যবসায় চলে গেলেন, 100 বার আল্লাহু আকবার পড়লে বাণিজ্যে চলে গেলেন, 100 বার আল্লাহু আকবার পড়লে আপনার সন্তানকে কলেজে, স্কুলে, মাদ্রাসায় দিয়ে আসতে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, আপনাকে আল্লাহ যেই পরিমাণ 100 বার আল্লাহু আকবার পড়ার কারণে দিবে, দুনিয়ার অন্য আর কাউকে এত নেকি দিবে না। আমার কথা না, নবীজির কথা। 4 নাম্বার নবীজি বলেন, কোন ব্যক্তি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ইসমাইলি বংশের, কোন বংশের? ইসমাইলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদের সওয়াব দিবে। ইসমাইলি বংশের গোলাম মানে আমাদের নবীজির বংশের গোলাম। ইসমাইলি বংশ আর আমাদের নবীজির বংশ এক। ইসমাইলি বংশ মানে আমাদের নবীজির বংশ। তো আমাদের নবীজির বংশের 100 আওলাদ রাসূল কোন জায়গায় গোলামের জিঞ্জিরে আবদ্ধ, আপনি গোলামের জিঞ্জির থেকে যত মুক্তিপণ লাগে দিয়া 100 আওলাদ রাসূলকে মুক্তি করে দিলে যে সওয়াব আল্লাহ দিবে। আপনি যদি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় প্রতি 2 মিনিটে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নবীর বংশের গোলাম আযাদের সওয়াব দিয়ে দিবে। এই জন্য যারা কোন হক্কানি আল্লাহ ওয়ালার হাতে বায়আত নয় এবং তাদের সবক মোতাবেক চলি না, তারা এই হাদিসটা ফলো করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ এই হাদিসের উসিলায়, এই হাদিসের উপর আমল করার উসিলায় আল্লাহ আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। মুহতারাম হাজিরিন, এটা আনুষঙ্গিক কথা চলে এসেছে, এই জন্য বললাম যদি আমার বয়ানের বিষয়বস্তু শুধু এটাই থাকতো তাহলে এই কথাগুলোর ব্যাখ্যা করে করে সামনে যেতাম। এই জন্য আমি আর ব্যাখ্যা করব না। চলেন আমার আয়াতের ভিতরে চলে যাই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, বলেন কয়টা গুণের কথা বলা হলো? 2টা গুণের কথা। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা ইলম প্রাপ্ত হয়েছে। এই 2 গুণ যারা অর্জন করেছে, আমি আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো, আমি আল্লাহ ওই আলেমের ইলম অর্জন করার কারণে ওই আলেমের শান, ওই আলেমের মান, ওই আলেমের মাকাম, ওই আলেমের ইজ্জত, ওই আলেমের মর্যাদা আমি আল্লাহ বাড়ি দেওয়ার জিম্মাদারি নিলাম। কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি? জোরে বলেন ঈমান। জোরে বলেন 1 নাম্বার কি? বলেন শিরক মুক্ত ঈমান। সবাই বলেন বিদআত মুক্ত ঈমান। সবাই বলেন কুফর মুক্ত ঈমান। সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ আমাদেরকে ঈমান আনার মেয়ারে হক দিয়ে দিয়েছেন, মেয়ারে ঈমান দিয়ে দিয়েছেন, ঈমান মাপার মানদণ্ড দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। বলেন সুবহানাল্লাহ। এটা অনেকে মানতে চায় না। সাহাবায়ে কেরাম আবার মেয়ারে হক কেন? ভাই হয়তো বুঝতে পারেন না, এই জন্য আপনি মানতে চান না, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাই দিতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনবা কাদের মতো? ঈমান বা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো। আমরা এই ফিতনা ফাসাদের জামানায় চিন্তায় পড়ে যাই যে ঈমান কাদের মতো আনবো। দেওয়ানবাগীরাও বলে আমরা সঠিক, আত্মশিরাও বলে আমরা সঠিক, কুতুববাগীরা বলে আমরা সঠিক, আজারবাগীরা বলে আমরা সঠিক, ওই যে সুরেশ্বরীরা বলে আমরা সঠিক, হযরত সবাই তো বলে আমাদের ঈমান সঠিক। তাহলে আমরা এই ফিতনা ফাসাদের জামানায় কাদের ঈমানের মতো ঈমান আনবো? আল্লাহ নিজে জানাই দিতেছেন, হুজুরদের কথা শোনার দরকার নেই, আল্লাহ নিজেই বলতেছেন, আমিনু কামা
আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান, কারণ আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের উপর সন্তুষ্ট। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা ঈমান আনবো কাদের মতো? এবার আসেন 2 নম্বর গুণ ইলম অর্জন করা। জোরে বলেন 2 নম্বর গুণ কি করা? ইলম অর্জন করলে সম্মান বাড়ায় দিবেন কে? ইলম অর্জন করলে সম্মান বাড়ায় দিবেন আল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এত কষ্ট করে ঈমান আনার পর, এত কষ্ট করে আলেম হওয়ার পর এতটুকু পুরস্কার আল্লাহ দিবেন, সম্মান নামক পুরস্কার, এই এতটুকু পুরস্কার আল্লাহ দিবে? আমি বলবো আপনার কাছে সম্মান এই পুরস্কারটা কম মনে হইতে পারে, কিন্তু যে বেইজ্জতি হয়েছে ওরে যা জিজ্ঞাসা করেন সম্মান কত দামি সম্পদ। সম্মানের জন্য কেউ ডাক্তার হয়, সম্মানের জন্য কেউ ব্যারিস্টার হয়, সম্মানের জন্য কেউ ইঞ্জিনিয়ার হয়। রাগ করবেন না, সম্মানের জন্য কেউ এমপি হয়, সম্মানের জন্য কেউ মন্ত্রী হয়, কেউ সম্মানের জন্য মন্ত্রী হওয়ার পর দখল করে রাখে 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছর অথবা 16 বছর। কিন্তু আল্লাহ যাদের সম্মান দেয় নাই 16 বছর পর আর সম্মান খুঁজে পায় না। যে পোলাপান্ডাদেরকে সম্মান দিত ওই পোলাপান্ডা জুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। সম্মান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ যাদের সম্মান দেয় না, আল্লাহ যাদের সম্মান দেয় না, পৃথিবীর কেউ তাদের সম্মান দিতে পারে না। দেখেন না মুজিববাদের শিক্ষা স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের জেহেনের ভিতরে, বাচ্চাদের মাথার ভিতরে ঢুকাই দিতে চাইছে। মুজিব কোন সময় টয়লেট করত, কোন সময় খানা খাইত, কয় ঢোক পানি খাইত, কয়বার টয়লেট করত, কার সাথে প্রেম প্রীতি করত, সমস্ত মুজিবের জীবন কাহিনী যা লাগে না তা, যা লাগে তা সবগুলো একত্রিত কইরা স্কুল কলেজের বইয়ের পাতায় পাতায় ঢুকায় দিছে। কয় কেন কেন কেন? কয় আমার বাপকে তোরা সম্মান করবি, আমার বাপকে তোরা জাতির পিতা বানাবি। কিন্তু আল্লাহ ওরে সম্মান দেয় নাই, এই জন্য বাপকে বানাইতে চাইছে দুনিয়ার মানুষ জাতির পিতা, আল্লাহ বানায় দিছে জুতার পিতা। আরেকটু বানায় যদি বলি, আল্লাহ বানায় দিছে মুতের পিতা। যেখানে মূর্তি পায় পোলাপানের পেশাব বেড়ে যায় দেখা, ওখানে আস্তে করে প্যান্টটা খুইলা পেশাব করা শুরু করে দেয়। যেখানে এই ছবি পায় ওখানে পেশাব করা শুরু করে দেয়। তাহলে বলেন সম্মানের জন্য 16 বছর কত কষ্টই না করলাম। ওলামায়ে দেওবন্দের অবদান গুলা স্বাধীনতা যুদ্ধের সময়, আলেমদের অবদান গুলা কি ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, ওলামায়ে কেরামদের অবদান গুলা কি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, ওলামায়ে কেরামদের অবদান গুলা কি ছিল, আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানির অবদান কি ছিল, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির অবদান কি ছিল, শামেলের যুদ্ধের সময়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে প্রথম যুদ্ধ হয় ওই যুদ্ধের নাম শামেলের যুদ্ধ। ওই শামেলের যুদ্ধের সময় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির অবদান কি ছিল, হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গাঙ্গুহির অবদান কি ছিল, হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবির অবদান কি ছিল, হযরত হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির অবদান কি ছিল। এই উলামায়ে কেরামদের পিছনে যেন মানুষ না ছুটে, উলামায়ে কেরামদের অবদান চাই না, মানুষ যেন আলেমদেরকে সম্মান না করে। এই জন্য স্কুল কলেজের সমস্ত বইয়ের পাতাগুলা থেকে আলেমদের জীবনীগুলা, আলেমদের অবদানগুলা, দেশের জন্য উলামায়ে কেরামদের ঘাম ঝরানো রক্ত ঝরানো ইতিহাসগুলা মুছে ফেলছে। মুইচা মুইচা বাবার কিচ্ছা ঢুকাইছে সম্মান আলেমদের কমানোর জন্য আর বাবার সম্মান বাড়ানোর জন্য। কিন্তু আলেমদের সম্মান দেয় আল্লাহ। আল্লাহ যেখানে সম্মান দেয় হুজুরদেরকে, সেখানে দুনিয়ার মানুষ জেলে ঢুকায়। জেলে ঢুকানোর সময় মানুষ সালাম দেয়, সালাম। কয়েকদিনের ব্যবধানেই ওই আলেমদের হাতেই যারা গরুর রশি পড়াইছিল, কয়েকদিনের ব্যবধানেই আল্লাহ ওদেরকে এখন জেলে ঢুকাইছে। মানুষ দেখা সালাম দেয় না, মানুষ ওদেরকে দেখা পছাদিন দেয়। আলেমদের সম্মান কমানোর জন্য কত কিছু না করলো। বইয়ের থেকে ওলামায়ে কেরামদের শিক্ষাগুলা, ইতিহাসগুলা সরায় ফেললো। এমনকি ওলামায়ে কেরামদের ব্যাপারে কোনো কিঞ্চিত অবদানগুলো বইয়ের মধ্যে রাখলো না। ওদের দলকে সম্মানী বানানোর জন্য কত কিছুই না ঢুকাইলো। কিন্তু ওলামায়ে কেরামদের সম্মান ছিল, আছে, থাকবে। ওলামায়ে কেরাম যখন জেলে ঢুকে
মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুন সাহেব হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম জুনায়েদ আল হাবিব সাহেব কেমন আছেন। ওলামায়ে কেরাম হুজুররা জেলে ঢোকার সময় সালাম দেয়। এখন স্বৈরাচারকে আল্লাহ কয়েকদিনের ব্যবধানে জেলে ঢুকাইছে। এখন মানুষ অবদেখা সালাম দিব তো দূরে থাক, টয়লেটের থেকে জুতা নিয়ে আসে পিটানোর জন্য। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন উলামায়ে কেরামদের সম্মান নষ্ট করার জন্য এত কষ্ট করার পরেও এখন সম্মান আল্লাহ বাড়ায় দিতে কাঁদেন। জেলেও ঢুকাইছে সম্মান বাড়ানোর জন্য না কমানোর জন্য? কিন্তু সম্মান কমাইতে পারছে। আর যাদের সম্মান বাড়াইতে চাইছে এদেরকে আল্লাহ একেবারে জুতার বাড়িও তো এর থেকে ভালো একবারে নিচে নামায় দিছে। বুঝা গেল এখান থেকে যে দুনিয়ার কেউ আল্লাহকে মাইনাস করে, রাসূলকে মাইনাস করে, উলামায়ে কেরামকে মাইনাস করে সম্মান চাইলে আল্লাহ এর জুতার বাড়ি দেয়। কিন্তু কেউ যদি আলেম হয় আল্লাহর জন্য, আল্লাহ একটু দুনিয়াবি মুসিবত দিবে, একটু দুনিয়ার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এটা আল্লাহর পরীক্ষা। 3 বছর জেলে থাকা, 2 বছর জেলে থাকা, মাঝে মাঝে উলামায়ে কেরামের উপর মুসিবত আসা, এটা আল্লাহর পরীক্ষা। কিন্তু পরিশেষে সম্মান উলামায়ে কেরামদের টিকে যায়। ঠিক না বেটি? তাহলে বলেন আল্লাহর কোরআনের এই আয়াত বাস্তবতার সাথে মিলল কিনা? আলেমদের সম্মান বাড়ায় দেয় কি? আলেমদের সম্মান ছিল, আছে, থাকবে। যারা আলেমদের বিরোধিতা করছে এরা এখন আর নাই। ঠিক না বেটি? আগামীতেও যারা বিরোধিতা করে এরাও ইনশাআল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমি আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে জানা যাচ্ছে ঈমান আনার পরে যে ব্যক্তি আলেম হবে তার সম্মান বাড়াবে আল্লাহ। এটার তাফসীরের জন্য আমি কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব যে ইলম অর্জনের ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন। ইলম অর্জনের 1 নম্বর ফজিলত আমরা দুইটা নিয়তে শুনবো। 1 নম্বর নিয়ত আলেমদের বিরোধিতা করব না। 2 নম্বর নিয়ত আমরা আমাদের সন্তানদেরকে, সামনে রমজান আসতেছে, রমজানের পরেই মাদ্রাসায় দিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। এই 2 নিয়তে শুনবো যে আল্লাহ ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা কিভাবে বাড়ায়। ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা সম্পর্কে আয়াত গেল। এবার হাদিস থেকে আমরা জানবো। 1 নম্বর হাদিস, ইলমের 1 নম্বর ফজিলত সুনানে দারিমির ভিতরে হাদিস পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ইয়াতানাযাউ ফীহিল ইলমু আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা নফল নামাজের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ইলম অর্জন করা নফল নামাজের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। কয় কেন হযরত, কেন হযরত? বলে কারণ হলো ইলম অর্জন করা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নফল নামাজ পড়া তো নফল, ওটা ওয়াজিব নয়, ওটা ফরজ নয়, কিন্তু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এবার বলেন নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজের দাম বেশি। ইলম অর্জনের 1 নম্বর ফজিলত পাইলাম, ইলম অর্জন করা নফল নামাজের চেয়েও বেশি দামি। ইলম অর্জনের 2 নম্বর ফজিলত তিরমিজি শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা পথকে সহজ করে দেয়। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য যে ব্যক্তি কোন পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের একটা রাস্তা কি করে দেয়। দেখেন এটার একটু ব্যাখ্যা করি সংক্ষিপ্ত ভাবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা আলেম নই, হঠাৎ করে আমাদের ভিতরে হেদায়েতের বুঝ আসলে চাইলে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি না। কেন পারি না? কারণ আপনার ভিতরে হেদায়েতের বুঝ আসছে, কিন্তু এতদিন আপনার বিবিটা ছিল বেপরদায়, এতদিন আপনার বিবি ছিল বেনামাজি। এখন আপনি একা নামাজ পড়েন, বিবি বেনামাজি, এই জন্য কখনো কখনো আপনি চাইলেও
পরিপূর্ণ নামাজি হইতে পারেন না। কেন? আপনি বিবিকে বলতেছেন আমাকে ফজরের সময় জাগাই দিও, মসজিদে যাব জামাতের নামাজ পড়তে। বিবি জাগাবে কি? বিবি তো বেনামাজি, জাগাবে কি? জাগাইতে পারে না, পরিবেশ হয়ে ওঠে না। ঘটনাক্রমে একদিন বিবিরও হেদায়েত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মিয়া বিবি এখন দুইজনে নামাজি, কিন্তু সন্তানদের দিক খেয়াল করে দেখেন, সন্তানটা বেনামাজি, সন্তান নামাজ পড়ে না, টিভিটা ঘর থেকে নামাইতে পারতেছেন না, সন্তানের হাত থেকে মোবাইলটা সরাইতে পারতেছেন না। বোঝা গেল নিজে নামাজি হলেও, বিবি নামাজি হলেও পরিবারের সবাই নামাজি হতে চাচ্ছে না। মুহতারাম হাজিরিন, মনে করেন একদিন অনেক কষ্ট করে সন্তানকেও নামাজি বানায় ফেললেন, টিভিটাও সরাইতে পারলেন, বিয়ের আগে মোবাইলটাও সন্তানের থেকে সরাইতে পারলেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা পুরা ঘরটা জান্নাতের রাস্তায় চলতেছেন। এমন মুহূর্তে আপনার পুরাতন এক বন্ধু আপনাকে বিয়ের দাওয়াত দিল। বিয়ের দাওয়াত দেওয়ার পর এবার আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন ঠিক, কিন্তু বিয়ের বাড়িতে যাওয়ার পরে দেখলেন ওই যে ছোটবেলার বন্ধু, সে তো আর আল্লাহ ওয়ালা হয় নাই। ওর বাড়ির যে পরিবেশ, বিয়ে বাড়ির যে পরিবেশ দেখা আপনি বুঝতেই পারতেছেন না এটা কি পূজা মণ্ডপ না বিয়ে বাড়ি। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, এমন আমাদের সাধারণ জনগণের জীবনে ঘটে কি ঘটে না? আল্লাহ ওয়ালা হতে চাইলেও পরিবেশের কারণে হইতে পারতেছে, জান্নাতের রাস্তায় চলতে চাইলেও পরিবেশের কারণে চলতে পারতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা আমরা যারা আছি, ইলমের বরকতে, কোরআনের বরকতে, হাদিসের বরকতে আল্লাহ আমাদের পরিবেশগুলো এমন কায়েম করে দেয়, আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। আমরাও ঠিক, আমাদের বিবিরাও ঠিক, আমাদের ঘরেও টিভি নাই, আমাদের সন্তানরাও ঠিক। আমাদের যে বন্ধু বান্ধবরা কোন বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দেয়, ওই অনুষ্ঠান আগে বুঝে দাওয়াত দেয় যে এই হুজুর আসলে এখানে কিন্তু কোনো বেপরদা চলবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে? ইলমের বরকতে। নবীজি বলতেছেন কিসের বরকতে? ইলমের বরকতে। ইলমের 2 নম্বর ফজিলত পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমের বরকতে জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। ইলম অর্জনের 3 নম্বর ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় যায়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম অর্জনের 3 নম্বর ফজিলত, তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, এই বান্দাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। এই বাচ্চাটা সমাজের কাছে বোকা হইতে পারে, এই বাচ্চাটা সমাজের কাছে বোঝা হইতে পারে, কিন্তু এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি। ও যখন জমিনে হাঁটবে, ওর পায়ের নিচে যেন জমিন না থাকে, ওর পায়ের নিচে তোমাদের দামি দামি নূরের পাখাগুলা বিছাইয়া দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছি অনেক রাত হয়ে গেছে, তো 3টা বেজে গেছে, প্রায় কাছাকাছি সময়, শেষ করে দিই, ছেড়ে দিই নাকি? তাহলে খুব মনোযোগ। ইলম অর্জনের ফজিলত, কেন আমি আমার সন্তানকে আলেম বানাবো? কেন আমরা নিজেরা ইলম শিখবো? হুজুরের কাছে আছে, হুজুর আমার এই 4টা সন্তান দেখতেছেন, বড় ছেলেটা মারামারিতে পটু, দোয়া করেন। এর ভিতরে একটা সেনাবাহিনীর চেতনা আছে, দোয়া করেন এর সেনাবাহিনী বানাবো। আচ্ছা দিলাম দোয়া কইরা। হুজুর তারপর একটারে দেখতেছেন ইঞ্জিনিয়ার ভাব, ইঞ্জিনিয়ার ভাব, মোবাইল বাইঙ্গা টপ লাইট বানায়। হুজুর দোয়া করেন এখানে ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা দিলাম দোয়া কইরা। হুজুর তারপর একটারে দেখতেছেন এটার ভিতরে ডাক্তারের চেতনা আছে, রোগীর সেবা করা পছন্দ করে, দোয়া করেন হুজুর এটারে আমি ডাক্তার বানাবো। হুজুর তারপরে টানে দেখতেছেন 4 নম্বরটা প্রতিবন্ধী মার্কা, বোকা টোকা, বুঝো না তেমন কিছু, সরল সোজা, ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডাইনে যায়। এই বাচ্চাটা আল্লাহ আমাকে দিয়েছে, এত বোকা বাচ্চা আল্লাহ আমাকে দিল, হুজুর আর কাউকে পাইল না, আল্লাহ আমাকে দিল, কি আর করার? নিজের সন্তান তো হালায়তে দিতে পারি না, এইটারে নিয়ে ভর্তি করছি রামপুর মাদ্রাসায়। ঠিক না বেঠি? কোনটারে? ওই বোকাটারে ভর্তি করছে মাদ্রাসায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বোকাটারে মাদ্রাসায় দেওয়ার কারণে কোরআন হিকমত ওয়ালা, এই কোরআনের ইলম যখন সিনায় ঢুকে,
হাদিসের ইলম যখন ওই বোকা বাচ্চার সিনায় ঢুকে, ওই বোকা বাচ্চা যখন ফারেগ হয়, ওই বোকা বাচ্চাটাকে আল্লাহ জামানার শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বানায় যায়। বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় গঞ্চর, পিঞ্চর, আলচর, তেলচর, মুরগিচর, শাহরিয়ার, কবিরের মতো নাস্তিকরা এই বাচ্চাদের সাথে যখন টকশোতে বসে, আলেমদের সাথে যখন টকশোতে বসে, ওদের লুঙ্গি গরম হয়ে যায়, ওদের পায়জামা গরম হয়ে যায়, মগর একজন আলেমকে হারাইতে পারে না। আলেমদের সাথে নাস্তিকরা টকশো করছে, এরকম টকশো দেখছেন কারা কারা? হাত উঠান তো দেখি। দেখছেন? কারটা দেখছেন? আচ্ছা, স্বাগত হোসেন রাসি সাহেব হুজুরটা দেখছেন না? আছে অনেক আলেমরা টকশো করছে। খোঁজ নিয়ে দেখেন ছোটবেলায় অত বুদ্ধি টুদ্ধি ছিল না, কিন্তু কোরআনের বরকতে, কোরআনুল হাকীম, কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হিকমতওয়ালা বানায়া যায়। এমন হিকমতওয়ালা বানায়া যায়, পৃথিবীর যত বুদ্ধিজীবী আসুক না কেন, উলামায়ে কেরামদের সাথে দুইটা জিনিস দিয়া পারবে না। এক নাম্বার জিনিস হলো উলামায়ে কেরামদের চোখের পানি। দেখেন না উলামায়ে কেরামদের চোখের পানির পাওয়ার কেমন। উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করলো, সেই জন্য উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকাইলো। উলামায়ে কেরাম চোখের পানি সারা আরম্ভ করলো, এখন তোমার চেয়ে বেশি কাজে লেগে গেছে। সেই মূর্তির মাথার মধ্যে উলামায়ে কেরামের পেশাব করতে হয় নাই, ওদের জনগণেরাই, ওদের হিতাকাঙ্ক্ষীরাই ওই মূর্তির মাথায় পেশাব করে। এটা উলামায়ে কেরামদের চোখের পানির ফসল। আল্লামা আহমদ শফীর বদদুয়া, আয়েদ মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, মুফতি ফজলুল হক আমিনের বদদুয়া, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ আলাদের সাথে যে ব্যক্তি দুশমনি করে, আল্লাহ জানায় দেয় হাদিসে কুদসির মাধ্যমে, আমার বন্ধুর সাথে কে দুশমনি করলে তার সাথে যুদ্ধ বিএনপির করা লাগবে না, জাতীয় পার্টির করা লাগবে না, হেফাজতের করা লাগবে না, তার সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ।